নমস্কার বন্ধুরা, জবাব দে সাই নিউজ শাইরির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ, যে নিউজটা তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হয়েছে। এখানে তোমাদের প্রত্যেকটি ক্যান্ডিডেট, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, ফ্রেশার্স হোক কিংবা এক্সপিরিয়েন্স, প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি। জল দপ্তরের পক্ষ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। মিনিমাম মাধ্যমিক হচ্ছে এটার কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, রিটেন টেস্ট নেই, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করেই যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। যেখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে A to Z সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেখাবো। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে 22/9/2025 তারিখ থেকে 13/10/2025 অর্থাৎ অক্টোবরের 13 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এখনও প্রচুর সময় রয়েছে তোমাদের হাতে। অক্টোবরের 13 তারিখের মধ্যে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে। কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু কোনো রকমের এডিটের উইন্ডো থাকবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। 13 তারিখ বিকেল মানে সন্ধ্যে 6টা পর্যন্ত তোমাদের হাতে সময় থাকবে। তার মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিতে হবে। এবার আরেকটি বিষয় বলবো, যে তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেই সবটা করতে পারবে। এবার অ্যাপ্লিকেশন করতে হলে এখানে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, এবং তার পাশাপাশি তোমার বয়সটা মিনিমাম 18 বছর হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ, তার পাশাপাশি মিনিমাম 18 বছর যার রয়েছে, এবং তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো হাউ টু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি বলা রয়েছে, এবার দেখো, তোমাদের একটা বিষয় আমি জানাতে চাই বন্ধুরা, যে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো। তাহলে তোমাদের ডিস্ট্রিক্টের ওয়াটার ডিপার্টমেন্টে এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু আমরা জানাতে পারবো। তাই তোমরা যদি জানতে চাও যে তোমাদের ডিস্ট্রিক্টে ওয়াটার ডিপার্টমেন্টে, মানে জল দপ্তরের পক্ষ থেকে কতগুলো কি ভ্যাকেন্সি রয়েছে, বা আদৌ তোমরা নিজেদের ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে কি না, মানে সব ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রয়েছে কিনা, সেই ডিটেলস যদি জানতে চাও, পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মেটে যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু থাকে, তাহলে সেটা কিন্তু বাতিলের লিস্টে চলে যাবে। তো দেখো, এখানে প্রথমে তোমার নাম থাকবে অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে নাম থাকছে সেই নামটাই তোমার এখানে দিতে হবে। গার্জেন হিসেবে তোমার বাবার নাম দিতে বলা হয়েছে, তো তুমি সেটাই দেবে। ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অ্যাডমিটে এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটাই বসাতে হবে। এবার দেখো, তোমাদের এখানে ডেট অফ বার্থ যেটা, সেটা তুমি তো দিলেই, তারপরে তোমার কমপ্লিট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। মানে ধরো তোমার ভিলেজের নাম, অবশ্যই গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন তোমাকে কিন্তু দিতে হবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ঘরে। তারপরে পেস্ট এ সেলফ অ্যাটাস্টেড ফটো অফ দ্য ক্যান্ডিডেট, অবশ্যই রিসেন্ট এবং নতুন, 6 মাসের বেশি পুরনো নয়, এইরকম কালার ফটো তোমাকে দিতে হবে। মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার তোমাকে বসাতে হবে, একদম ভ্যালিড ফোন নাম্বার দেবে। এবং এখানে তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম 8 পাস। এবার এই জন্যই কিন্তু মাধ্যমিক পাস বলা, মানে এখানে ন্যূনতম 8 পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। তার মানে যাদের মাধ্যমিক হয়েছে তারাই তো এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে, তাই না? তো আজকালকার দিনে তো কেউ আর 8 পাস পর্যন্ত পড়াশোনা করে না, তো মিনিমাম মাধ্যমিক সবাই পাস করে। তো মিনিমাম কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো খুব সামান্য কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে। তো এখানে সেলফ অ্যাটাস্টেড কিছু ডকুমেন্টস তোমাকে দিতে হবে, তো সেগুলো কি একবার জেনে নাও। আর এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আবার এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু অবশ্যই অরিজিনাল সঙ্গে রাখতে হবে যেদিন তোমাকে ইন্টারভিউতে ডাকবে। কোনো রকম
লিখিত পরীক্ষা নেই, বলে রাখি এক্সাম হচ্ছে না, রিটেন টেস্ট থাকছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদেরকে নিয়োগ করা হবে। তাই লিখিত পরীক্ষা নেই এবং এখানে তোমাদের এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে পারো, কিংবা চাইলে তুমি মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা এপিক কার্ড অথবা আধার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস তুমি প্রোভাইড করতে পারো এজ প্রুফ হিসাবে। অ্যাড্রেস প্রুফ হিসাবেও একইভাবে আধার কার্ড, নইলে এপিক কার্ড, নইলে ড্রাইভিং লাইসেন্স, নইলে রেশন কার্ড, নইলে পাসপোর্ট, যে কোনো একটি। আইডেন্টিটি প্রুফ হিসাবেও আধার, এপিক, ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট সবটাই চলে যাবে, যে কোনো একটি ডকুমেন্টস দেবে এবং মার্কশিট অফ ক্লাস 8 পাশে তোমাকে দিতে হবে। তো এইটা হচ্ছে তোমার ডকুমেন্টস এবং প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করবে, জেরক্স করবে, জেরক্সের নিচে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার উইথ ডেট। এবং তোমার এখানে একটা বলে রাখি, তোমাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। এটা ডিক্লারেশনে পরিষ্কার বলা রয়েছে যে আই ডিক্লেয়ার দ্যাট আই am a citizen of India. The information furnished above is true to my knowledge and belief, and if any of above information is found to be false and incorrect, or if any documents is found to be fabricated, my engagement of Group D personnel shall be terminated and proceeding as per law shall be ইনিশিয়েটেড এগেনস্ট মি। তো এখানে ডিক্লারেশন পরিষ্কার বলা রয়েছে এবং তারপরে কিন্তু দেখো একটা সিগনেচার তোমাকে করতে হবে, রানিং হ্যান্ডরাইটিং ফুল সিগনেচার করে দেবে, প্লেসের জায়গায় প্লেস, ডেটের জায়গায় ডেট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে দেবে আর ডকুমেন্টসগুলো পরপর অ্যাটাচ করে দেবে। আর যে ডকুমেন্টস দেখালাম সেই ডকুমেন্টসগুলোই অরিজিনাল নিয়ে যাবে যখন তোমাকে ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউয়ের কলেজে তোমার বাই পোস্টে আসবে, বাই পোস্টই তোমাকে কিন্তু পাঠানো হবে, কারণ তোমার অ্যাপ্লিকেশন মোডটাই বাই পোস্ট। তো সম্পূর্ণ যা বললাম। এবার অ্যাপ্লিকেশন করতে বলে রাখি কোনো রকম কিন্তু ফিস দিতে হবে না, এবার কাউকেই কোনো রকম ফিস দিতে হচ্ছে না, মানে জেনারেল হও, SC ST OBC হও, কাউকেই কোনো রকম ফিস দিতে হবে না, তারা প্রত্যেকেই যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো এটা কিন্তু একটা দারুণ সুযোগ প্রত্যেকের জন্য, ছেলে হোক কিংবা মেয়ে। ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রুপ ডির নিয়োগের একটা বিরাট অপরচুনিটি দেওয়া হচ্ছে, মানে দিচ্ছে রাজ্য সরকার। এবার তোমাদের একটু বয়সটা বলে দিই। দেখো বয়সটা তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40, 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর এখানে 18 থেকে 40-ই রাখা হয়েছে মিনিমাম বয়স। আর 1/1/2025 মানে 1/1/2025 বলতে জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী তোমার বয়সটা মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে রাখা হয়েছে। 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু বয়সটিকে হিসাব করা হবে, আর এক্সট্রা করে কোনো রকম কিন্তু ছাড় থাকছে না, সেই বিষয়ে এখানে কিন্তু নোটিফিকেশনে কিছু মেনশন করা নেই। আর আগেই বললাম ইন্ডিয়ান সিটিজেনশিপ অবশ্যই থাকতে হবে। আর এখানে তোমাদের কিন্তু পার মান্থ 15,000 টাকা করে আপাতত স্যালারি দেওয়া হবে, পরবর্তীতে তোমাদের টাইম পিরিয়ড পেরিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু স্যালারিটা আবার বাড়বে। মিনিমাম 15,000 টাকা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো যাদের মিনিমাম 18 বছর রয়েছে এবং মাধ্যমিক পাস যারা মিনিমাম করেছো তারা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, যে এই নোটিফিকেশনটা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হলো। তো পরবর্তীতে তোমাদেরকে এখানে দেখে নেওয়া হবে ইন্টারভিউর জন্য, আগে অ্যাপ্লিকেশন করো, তারপরে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে বাই পোস্টে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।